তুমি রবে নীরবে মানে এটা তো রবীন্দ্রনাথের প্রচন্ড পপুলার একটা গানের কয়েকটা গানের মধ্যে একটা, যেটা খুব এফর্টলেসলি মানুষ গুনগুন করে আপন মনে, সেরকম একটা গান। ডেটটা নিয়ে অনেক লড়াই করেছি যে একদম ওই ডেটেই করতে হবে, সুরিন্দারের সাথে অনেক কথাবার্তা, সুরিন্দার ফাইনালি যখন বলেছে আমাকে 8 আগস্টই রিলিজ করছে, মানে আমার ভীষণ আনন্দ হয়েছিল। আমি ভীষণভাবে আশাবাদী যে এই গানটা সবারকে ভালো লাগবে। আজকে 22শে শ্রাবণ এবং সেই উপলক্ষে আজকে রবে নীরবে তোমার মিউজিক ভিডিও, দেবাদ্রিতা আর রাহুল দার সাথে প্রথম কাজ, আই গেস। কেমন লাগছে মানে আজকের দিনে এই গানটা রিলিজ করা? হ্যাঁ, অ্যাকচুয়ালি 22শে শ্রাবণ আমাদের ছোটবেলা থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন। আমরা দুটো দিন সেলিব্রেট করি 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। 25শে বৈশাখ খুব জাঁকজমকপূর্ণ ভাবে হয়, আর 22শে শ্রাবণ একটু আমরা শোক পালন করে ওনাকে মানে স্মরণ করে আমরা দিনটা সেলিব্রেট করি। সেলিব্রেশন নয়, মানে ওনাকে স্মরণ করি সত্যি কথা বলতে। এই গানটা তুমি রবে নীরবে মানে এটা তো রবীন্দ্রনাথের প্রচন্ড পপুলার একটা গানের কয়েকটা গানের মধ্যে একটা, যেটা খুব এফর্টলেসলি মানুষ গুনগুন করে আপন মনে, সেরকম একটা গান। আর এই গানটায় আজকের দিনে এই মিউজিক ভিডিওটা বেরোনো অবশ্যই আমার কাছে ভীষণ স্পেশাল। মানে আমি যে রবীন্দ্র মৃত্যু বার্ষিকীতে আমি এই গানটাকে লঞ্চ করতে পারবো এটা ভাবতে পারিনি। মানে আমি ঠিক ডেটটা নিয়ে অনেক লড়াই করেছি যে একদম ওই ডেটেই করতে হবে, সুরিন্দারের সাথে অনেক কথাবার্তা, সুরিন্দার ফাইনালি যখন বলেছে আমাকে 8 আগস্টই রিলিজ করছে, মানে আমার ভীষণ আনন্দ হয়েছিল। যে আমার এর থেকে বড় শ্রদ্ধার্ঘ আমি আমার প্রাণের ঠাকুর বলি রবি ঠাকুরকে, আমি যে কোনো ঈশ্বরের থেকেও বেশি রবি ঠাকুরকে মানি, কারণ তার কথাবার্তা, তার কবিতা, তার লেখা আমাকে প্রচন্ড ভাবে বিভিন্ন জীবনের বিভিন্ন মুহূর্তে মানে শক্ত করেছে, হেল্প করেছে। এবং সেটা আমার নয়, সমস্ত বাঙালি, যারা প্রত্যেকটা বাঙালি জন্মগত ভাবে ভীষণভাবে ব্লেসড যে তারা তাদের কাছে রবীন্দ্রনাথ আছে। এবং সেই আমার প্রাণী ঠাকুরকে যে আমি এইভাবে শ্রদ্ধার্ঘ্য দিতে পারবো আজকে, এই 22শে শ্রাবণ 1432 আমার কাছে ভীষণ স্পেশাল হয়ে থাকবে, সারা জীবন স্পেশাল হয়ে থাকবে। আচ্ছা, এই স্টোরি টেলিংটা আমরা যেটা দেখছিলাম খুব সুন্দর, মানে খুব সুন্দর ভাবে, কারণ কি রবে নীরবের অনেক রেন্ডিশনস আমরা দেখেছি, অনেক রকমের ভিডিওস বা অনেক রকম ভাবে বেরিয়েছে, অনেক ভার্সনে গানটা বেরিয়েছে। তো এই স্টোরি টেলিংটা কতটা আলাদা মনে হচ্ছে এবং দর্শকরা কতটা সেই জিনিসটাকে ভালোবাসবে, তোমার কি মনে হচ্ছে? আসলে মিউজিক ভিডিও, আমি তার আগে বলি মিউজিক ভিডিও করার কারণটা কি। আমি যে সময় কলেজে পড়তাম সেই সময় না মিউজিক ভিডিওর একটা খুব ট্রেন্ড ছিল, খুব ভালো ভালো মিউজিক ভিডিও হতো। মানে সেই সোনু নিগম, শান, এদের বলিউডে মানে একটা মিউজিক ভিডিওর মধ্যে একটা এন্টায়ার স্টোরি হয়ে যেত। আর দারুণ, তখন ফিল্মের থেকে বসে বেশি মিউজিক ভিডিও আমাদের কাছে অ্যাট্রাকটিভ ছিল। সেই যুগটা আমরা সামহাও হারিয়ে ফেলেছি। তো এখনকার মিউজিক ভিডিও গুলোকে আমি খুব স্ট্রেট দেখি, মানে যে একটা দিনের মধ্যে যা কিছু ঘটনা ঘটছে তাই নিয়ে একটা মিউজিক ভিডিও শেষ হয়ে গেল। খুব কমই মিউজিক ভিডিওতে এক্সপেরিমেন্টাল কাজ হয়। তো আমার ইচ্ছা ছিল একটা মিউজিক ভিডিও, কম কথা না, 6 মিনিটের একটা সময় আমার কাছে আছে, 5-6 মিনিটে, তাতে আমি অনেকখানি গল্প বলতে পারি। মানে একটা গল্প বলতে হলে 2 মিনিট ইজ সাফিসিয়েন্ট, চাইলে সেটা 2 ঘন্টার করা যেতে পারে বা 2 মিনিটেও হতে পারে। তো আমি এই গল্পটা ভাবলাম যে তাহলে আমার তুমি রবে নীরবে কথাটা আমার কাছে যে সিগনিফিকেন্সটা, যে একটা মানুষকে সারা জীবন নিজের মধ্যে ক্যারি করে নিয়ে যাওয়া, ভালোবাসলে তাকে পেতেই হবে তার কোনো মানে নেই। বিচ্ছেদ অবশ্যম্ভাবী কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা এই গল্পে দেখি যে দূরে সরে আসাটার ছাড়া আর কোনো অপশন নেই। নিজেকে কারোর কাছে কি বলবো, কম্প্রোমাইজ করার থেকে, সারেন্ডার করার থেকে দূরে সরে থাকাটা অনেক ক্ষেত্রেই বাঞ্ছনীয়, কিন্তু তার মানে এই না যে তাকে ভুলে থাকা, তাকে ছেড়ে যাওয়া, তার থেকে চিরকালের জন্য সরে যাওয়া, মনের মধ্যে তাকে সারা জীবন ক্যারি করে নিয়ে যাওয়া, এবং রেস্ট অফ দ্য লাইফ আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সেই মানুষটাকে জড়িয়ে রাখা, এটাই এই গল্পটার মর্মার্থ। এবং এই কথাটাই আমি এই গল্পটার মাধ্যমে দিতে চেয়েছি। বিভেদ, বিচ্ছেদ তো যে কোনো কারণে মানুষের জীবনে হতে পারে, কিন্তু হাউ দ্য পার্সন ক্যারিজ দ্যাট আদার পার্সন throughout his or her life, সেটাই বক্তব্য। এবং অবশ্যই এখানে অর্ণব নন্দিনীকে সেভাবেই দেখানো হয়েছে যে আজও তারা 12 বছর পরেও, 12 বছর একটা দীর্ঘ সময়, পৃথিবী ওলটপালট হয়ে যায়, 12 বছর পরেও তারা মনের দিক থেকে একই জায়গায় রয়েছে। এবং অর্ণব আর নন্দিনীর চরিত্রে তুমি রাহুল দা, দেবাদ্রিতা দিকে তুমি করেছিলে, তো সেইটা কিভাবে ভাবা? অ্যাকচুয়ালি রাহুলের রিসেন্টলি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটা দেখছিলাম, ওখানে চিত্রাঙ্গদা সিং এর সঙ্গে ওর যে
টুকরো অংশটা আমার খুব ভালো লাগে, মানে ওকে যে একটা রাজনৈতিক চরিত্রে ভাবা যেতে পারে, এটা আমার ওখান থেকে প্রথম মনে হয়। আচ্ছা। আমার গল্পটাকেই ভাবা হয়েছিল যে আমি ছাত্র রাজনীতি নিয়েই করব, এবং আমাদের সাধারণত আর পাঁচটা সিনেমায় না রাজনৈতিক চরিত্রগুলোকে খুব নেগেটিভ শেড দেওয়া হয়, ভিলেনিয়াস করে দেওয়া হয়, যে ও যেন মানুষই নয়, কিন্তু তা বাস্তবে নয়, ওরাও রক্ত মাংসের মানুষ এবং ওদের আবেগ অনুভূতি গুলো আমাদের মতো। তো আমার ওখান থেকে রাহুলকে দেখে মনে হলো যে এই চরিত্রটা ওকে খুব ভালো লাগবে, মানে একটা আদর্শবাদী রাজনীতিবিদ, ভণ্ড রাজনীতিবিদ নয়, হ্যাঁ। আদর্শবাদী রাজনীতিবিদ, সেখানে রাহুলকে খুব ভালো লাগবে। আর দেবাদ্রিতাকে আমি অ্যাকচুয়ালি এটা বললে সবাই বিশ্বাস করবে না যে আমি জানতাম না যে রাহুল দেবাদ্রিতা কাপল। আমি দেবাদ্রিতাকে মিঠি ঝোড়াতে দেখি, এবং মিঠি ঝোড়াতে ওর ওই যে একটু নেগেটিভ ক্যারেক্টার, বাট এট দ্য সেম টাইম ওকে বেশ ভালো লাগছে, ওকে সুইট লাগছে, ওই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল। এখানেও যেমন আমার এমন একটা চরিত্র এমন একটা নায়িকা দরকার ছিল, যে অভিনেত্রী দরকার ছিল, যে দাপুটে আবার এট দ্য সেম টাইম ভীষণ ইনোসেন্ট, ভীষণ পিওর। তো সেটা আমি দেবাদ্রিতার মধ্যে পেয়েছিলাম। পরে আমাদের ইপি আমাকে বলেছে যে ওটা তো কাপল, পরে আবার সোনায় ধোয়াগা ওটা। হ্যাঁ। দর্শকদের জন্য কি বলবে রবেনি রবেনি? রবেনি রবে দেখুন সুরিন্দর ফিল্মস এর ইউটিউব চ্যানেলে। সুরিন্দর ফিল্মস কে অনেক ধন্যবাদ যে ওরা এই গানটাকে এভাবে লঞ্চ করেছে এবং 8ই আগস্ট লঞ্চ করেছে। এই আপনারা প্লিজ গানটা গিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের সঙ্গে যারা দেখলেন তাদের খুব ভালো লেগেছে। আমি এর আগে টিজার থেকে অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি। আমি ভীষণভাবে আশাবাদী যে এই গানটা সবার ভালো লাগবে, এবং শুধু তাই নয়, আগামী দিনে নতুন নতুন মিউজিক ভিডিও এইরকম গল্প নিয়ে এবং এর থেকেও আরো ভালো গল্প নিয়ে করার অনুপ্রেরণা যোগাবে নতুন পরিচালকদের। ধন্যবাদ। থ্যাংক ইউ।